আসসালামু আলাইকুম। অরিনের রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দুধ পুলি পিঠা তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই পুলি পিঠার ডোটা তৈরি করে নিব। এজন্য এখানে কিছুটা পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লবণ। এখন খুবই ভালোভাবে লবণটা মিশিয়ে নিয়েছি। আর এই পানিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখনই এখানে আমি দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া। এখন খুবই ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। খুবই ভালোভাবে এই ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা ভালোভাবে মেখে নিব। এই আটাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। সামান্য কিছুটা পানি হাতে নিয়ে এই ডোটা আমি তৈরি করে নিব। ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটি সাইডে রেখে দিব। আর আমি এখন চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি। এর মধ্যে এখন আমি চাউলটা ভেজে নিব। আর এই চাউলটা আমি লবণ আর কিছুটা পানি দিয়ে মেখে নিয়েছি। এখন আমি পুলি পিঠার পুরটা তৈরি করে নিব। চাউলটা খুবই ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চালটা খুবই ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই চালটা আমি ভেজে ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এখন আমি একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। এখন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল। আর এখানে আমি 1 কাপ পরিমাণ নারকেল দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আর এই দুধ আমি 1 কাপের একটু বেশি দিয়ে দিয়েছি। এখন খুবই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি দারচিনি আর দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এখন খুবই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর কিছুক্ষণ জাল করে নিব। জাল করা হয়ে গেছে। এখন এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিব। এখন এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে দিয়ে দিবেন। এখন আমি খুবই ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এর কালারটা কিন্তু দারুণ এসেছে। আর এটা খেতে কিন্তু ভীষণই দারুণ। যে চাউলটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দিব। আপনারা চাইলে এখানে তিল ভেজেও গুঁড়া করে দিতে পারেন। এখানে আমি এখন সেই চাউলে ভেজে রেখেছিলাম, ভেজে রাখা গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এখন খুবই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এটা এমনিতেই অনেকটা আঠালো হয়ে আসবে তখন। দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এটা চুলা থেকে নামানোর পর আরও অনেকটাই শক্ত হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন এখানে কিছুটা ডো নিয়ে একটি রুটি তৈরি করে নিতে হবে। আর এখানে ডোর পরিমাণটা কিন্তু একটু বেশি নিতে হবে যেন রুটিটা অনেকটাই বড় হয়। এই রুটিটা খুব বেশি পাতলাও হবে না এবং খুব বেশি মোটাও হবে না। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি কৌটার মুখ দিয়ে এইভাবে ছোট ছোট করে রুটি তৈরি করে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর এই পিঠাটা ছোট খেতেই খুব ভালো লাগে। এজন্য আমি একদম ছোট যে কৌটার মুখটা সেটা দিয়েই এই রুটিগুলো কেটে নিয়েছি। এখানে আমি আরও একটি রুটি বেলে নিয়েছি। এখন আবারও একইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিচ্ছি। আর অবশিষ্ট যে ডোটা থাকবে সেটা দিয়ে আবারও কিন্তু রুটি তৈরি করে এইভাবেই কেটে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন সবগুলো একই মাপের হয়েছে আর সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন এখানে আমি একটি রুটি নিয়ে নিয়েছি।
তার মধ্যে দিয়ে দিচ্ছি সেই যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই পুরটা দিয়ে এর মুখটা এইভাবে একটু চেপে চেপে আটকিয়ে দিচ্ছি। আমি একটি ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে ডিজাইন করে নিতে পারেন। আপনারা একটু লক্ষ্য করলেই এই ডিজাইনটাও করে নিতে পারেন। এখানে আমি আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। রুটির মাঝখানে পুরটা দিয়ে এইভাবেই কিন্তু এই পিঠাটা তৈরি করতে হয়। আমি ঠিক একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। আমি আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা ঠিক কেমন হবে। এইভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমি চুলায় একটি প্যান দিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখন আমি এখানে পিঠাগুলো ভেজে নিব। পিঠাটা তৈরি করার সঙ্গে সঙ্গেই কিন্তু ভেজে নিতে হবে, না হলে কিন্তু এর উপরটা ড্রাই হয়ে যাবে আর পিঠাটা রান্না করার সময় খুলে যেতে পারে। এজন্য সঙ্গে সঙ্গেই ভেজে নেবেন, তাহলে আর রান্না করার সময় একটি পিঠাও খুলে যাবে না এবং নষ্টও হবে না। পিঠাগুলো এক পাশ হয়ে গেলে এখন আমি উল্টে দিচ্ছি। পিঠাটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর পিঠাটা কিন্তু খুব বেশি গাঢ় কালার করে আমি ভেজে নেইনি, হালকা একটু ভেজে নিতে হবে এই পিঠাগুলো, যেন এর উপরটা একটু শক্ত হয়। এই জন্য এই পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি, তাহলে রান্না করার সময় আর খুলে যাবে না। একইভাবে আমি উল্টে পাল্টে এই পিঠাগুলো খুবই ভালোভাবে ভেজে নিব। আপনারা চাইলে এই পিঠাগুলো ভেজেও দুধের মধ্যে দিয়ে রান্না করতে পারেন, আবার চাইলে এইভাবে ভেজেও কিন্তু খাওয়া যায়। আপনারা চাইলে এভাবে ভেজেও খেতে পারেন। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি চুলায় 1 কেজি পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। আর এই দুধটা আমি কিছুক্ষণ জাল করে এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এখন খুবই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই দুধটায় যখন বলক চলে আসবে ঠিক তখনই এখানে পিঠাগুলো দিবেন, তার আগে পিঠা দিলে কিন্তু ভেঙে যেতে পারে। এজন্য দুধটায় খুব ভালোভাবে বলক আসার পরেই এখানে পিঠাগুলো দিয়ে দিতে হবে। এখন এখানে আমি 2টা এলাচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে তেজপাতা এবং দারুচিনিটাও দিয়ে দিতে পারেন। এখন দেখতে পাচ্ছেন দুধটায় বলক চলে এসেছে। এখন এখানে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো যদি আপনারা ভাজতে না চান, না ভেজেও কিন্তু এই পিঠাগুলো রান্না করে নেওয়া যায়। যখন এই দুধটায় বলক চলে আসবে তখন এই পিঠাটা দিয়ে দিলে তখন আর কিন্তু ভেঙে যাবে না। আপনারা চাইলে দুইভাবেই এই পিঠাটা তৈরি করে খেতে পারেন। এখন খুবই ভালোভাবে নেড়ে দিচ্ছি। এই পিঠাটা আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিব। যখন এই দুধটা একদম ঘন হয়ে যাবে ঠিক তখনই এই পিঠাটা আমি চুলা থেকে নামিয়ে নিব। এখানে কিন্তু আমি একটুও পানি মেশাইনি, এখানে 1 কেজি পরিমাণ দুধ দিয়েছি। আর এটা জাল করতে করতে যখন একদম ঘন হয়ে যাবে তখনই এই পিঠাটা পারফেক্ট হবে। দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই পিঠাটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের এই পুলি পিঠার রেসিপিটি
আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।